Hello there. Assalamu alaikum. How are you all? Hope that you all are fit and fine. Alhamdulillah, I am also fine by the merciful Allah. Today in these videos, we are going to learn some vocabularies and sentences. So let's get started. First one, during. During অর্থ চলাকালীন বা সময়কালে। ফর এক্সাম্পল, আমরা বর্ষাকালে প্রায় ছাতা ব্যবহার করি। During the rainy season, we often use an umbrella. During the rainy season, we often use an umbrella. Beside. Beside অর্থ পাশে। কোনো একটি জিনিস অন্য আরেকটি জিনিসের পাশে আছে, এরূপ বোঝাতে আমরা beside ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তিনি আমার পাশে বসে আছেন। He is sitting beside me. He is sitting beside me. Behind. Behind অর্থ পিছনে। কিছু এমন একটা জিনিস যেটা অন্য আরেকটি জিনিসের পিছনে আছে, এরও বোঝাতে আমরা behind ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, চাবিটা দরজার পিছনে লুকানো আছে। The key is hidden behind the door. The key is hidden behind the door. চাবিটা দরজার পিছনে লুকানো আছে। নেক্সট ওয়ান, অপোজিট। অপোজিট অর্থ বিপরীতে। ফর এক্সাম্পল, আমাদের বাড়ির বিপরীতে একটি পার্ক রয়েছে। There is a park opposite our house. There is a park opposite our house. পার্কটি আমাদের বাড়ির বিপরীতে আছে। নেক্সট ওয়ান, টুয়ার্ডস। টুয়ার্ডস অর্থ দিকে অথবা লক্ষ্যে। নির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে আমরা বোঝাতে টুয়ার্ডস ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমরা সমুদ্রের দিকে হাঁটছি। We are walking towards the sea. We are walking towards the sea. আমরা সমুদ্রের দিকে হাঁটছি। নেক্সট ওয়ান, উইদাউট। উইদাউট অর্থ ব্যতীত অথবা ছাড়া। ফর এক্সাম্পল, তিনি আমার অনুমতি ছাড়াই চলে গেলেন। He left without my permission. তিনি আমার অনুমতি ছাড়াই চলে গেলেন। নেক্সট ওয়ান, বিনিথ। বিনিথ অর্থ নিচে অথবা তলায়। কোনো একটি জিনিস আরেকটি জিনিসের নিচে আছে, এর উপর আমরা বিনিথ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল হিসেবে, গুপ্তধন মাটির তলায় লুকানো আছে। The treasure is hidden beneath the ground. The treasure is hidden beneath the ground. গুপ্তধন মাটির নিচে লুকানো আছে। বিয়ন্ড। বিয়ন্ড অর্থ অতিক্রম করে অথবা বাহিরে। কোনো একটি জিনিস যেটা কারো সীমার বাহিরে থাকে, এর বোঝাতে আমরা বিয়ন্ড ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, বিষয়টি আমার জ্ঞানের বাহিরে। The matter is beyond my knowledge. The matter is beyond my knowledge. বিষয়টি আমার জ্ঞানের বাইরে। অ্যালং। অ্যালং অর্থ ধরে বা বরাবর। ফর এক্সাম্পল, আমরা নদীর তীর ধরে হাঁটলাম। We walked along the river bank. We walked along the river bank. আমরা নদীর তীর ধরে হাঁটলাম। নেক্সট ওয়ান, ওয়ান টু। ওয়ান টু অর্থ বোঝায় উপরে, অর্থাৎ কোনো একটি জিনিস আরেকটি জিনিসের উপরে আছে কিন্তু সেটা গতিশীল, এরূপ বোঝাতে আমরা ওয়ান টু ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, বিড়ালটি টেবিলের উপর লাফিয়ে উঠল। বিড়ালটি টেবিলের উপর লাফিয়ে উঠল। দ্য ক্যাট জাম্প অন টু দ্য টেবল। দ্য ক্যাট জাম্প অন টু দ্য টেবল। বিড়ালটি টেবিলের উপর লাফিয়ে উঠল। আপন অর্থ ভিত্তিতে বা ধরে। কোনো সিদ্ধান্তটি তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছিল। দ্য ডিসিশন ওয়াজ মেড upon the information provided. The decision was made upon the information provided. সিদ্ধান্তটি তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছিল। নেক্সট ওয়ান, পার। পার অর্থ প্রতি। কোনো একক প্রতি বা পরিমাণ বোঝাতে আমরা পার ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, গাড়িটি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছে। The car is traveling at 60 kilometer per hour. The car is traveling at 60 কিলোমিটার পার আওয়ার। গাড়িটি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছে। অ্যাটপ। অ্যাটপ অর্থে শীর্ষে অথবা চূড়ায়। কোনো একটি জিনিস অন্য আরেকটি জিনিসের চূড়ায় বা শীর্ষে অবস্থান করছে, এর অর্থে আমরা অ্যাটপ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, পতাকাটি ভবনের শীর্ষে উঠছে। দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাইং অ্যাটপ দ্য বিল্ডিং। দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাইং অ্যাটপ দ্য বিল্ডিং। পতাকাটি ভবনের শীর্ষে উঠছে। ভিয়া। ভিয়া অর্থ মাঝখানে অথবা মধ্যে।
এক জায়গা থেকে অন্য আরেকটি জায়গার মাধ্যমে আমরা যাওয়ার সময় ভিয়া ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমরা লন্ডন হয়ে প্যারিসে যাব। উই উইল গো টু প্যারিস ভিয়া লন্ডন। উইল গো টু প্যারিস ভিয়া লন্ডন। আমরা লন্ডন হয়ে প্যারিসে যাব। অ্যান্ড লাস্ট ওয়ান, টুয়ার্ড। টুয়ার্ড অর্থ দিকে বা লক্ষ্যে। আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। উই আর মুভিং টুয়ার্ড প্রোগ্রেস। উই আর মুভিং টুয়ার্ড প্রোগ্রেস। আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। সো লাভলি ভিউয়ার্স, keep practicing, keep learning, have a good day, and follow the page to get next video.